বন্ধুরা, আজকে আপনাদেরকে শোনাতে চলেছি এক আশ্চর্য ঘটনা। কিভাবে এক সদ্যজাত শিশুর প্রাণ রক্ষা পেল গোমাতার কৃপায়। সাথে জানবো রাস্তায় গোমাতাকে দেখলে কি কথা অবশ্যই আমাদের বলা উচিত। এই কথাটি বললে স্বয়ং শিব হয় অত্যন্ত প্রসন্ন এবং কেটে যায় সকল আসন্ন বিপদ। সনাতন ধর্মে বিভিন্ন ধর্মশাস্ত্রে 7 জন মাতার কথা উল্লেখ করা হয়েছে, যারা হলেন বেদ মাতা, ধরতী মাতা, ব্রাহ্মণ মাতা, গুরু মাতা, রাজমাতা, গর্ভধারিণী মাতা এবং গোমাতা। শ্রীকৃষ্ণের জন্ম গোকুলে। এই গোকুলের গোপালক হিসাবেই পরিচিত হয়েছিলেন তিনি। কিন্তু বন্ধুরা, আপনারা কি বলতে পারবেন পৃথিবীতে এত প্রাণী থাকতে শ্রীকৃষ্ণ কেন গাভীকেই এত প্রাধান্য দিয়েছিলেন? আমাদের প্রাচীন গ্রন্থ বেদে বলা হয়েছে গাভীর দেহে সকল দেবদেবীর বাস। এই গাভী হলেন সর্বদেবময়ী। গোমাতার দুগ্ধ মনুষ্য জাতির জন্য এক পরম উপাদেয় পানীয়। এমনকি তার বিষটাও ধরিত্রী মাতাকে উর্বর করে তোলে এবং পৃথিবীর সৃজনশীলতাকে রক্ষা করে। পূজার সামগ্রীতে গোচনা এক আবশ্যক সামগ্রী। গোমাতা সকল প্রকার এই ধরিত্রী ও ধরিত্রীতে বসবাসকারী সকল জীবের উপকার করে চলেছে। ঠিক সেইভাবেই গোমাতা কিভাবে কেরলের এক সদ্যজাতর প্রাণ বাঁচিয়েছিল, সেই গল্পই আজ আপনাদেরকে শোনাবো। সম্পূর্ণ ঘটনাটি জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন শুরু করা যাক। কেরলে বসবাসকারী এক দম্পতি নির্মলা ও রঞ্জন সন্তান ধারণে বারংবার ব্যর্থ হয়। যতবারই স্ত্রী গর্ভধারণ করে, কোনো না কোনো কারণে তার গর্ভপাত হয়ে যায়। স্ত্রীর এই কষ্ট দেখতে না পেরে তাকে এক পণ্ডিতজির কাছে নিয়ে যায় রঞ্জন। পণ্ডিতজি বলেন, যতই চেষ্টা করো তোমাদের ভাগ্যে সন্তান যোগ নেই। এমন কথা শোনার পরেও নির্মলা সন্তান ধারণের আশা পরিত্যাগ করতে পারে না। অবশেষে সে আবার গর্ভবতী হলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় রঞ্জন। ডাক্তারেরও একই কথা। তিনি জানান, আপনার স্ত্রীর বেবি ব্যাগে কিছু সমস্যা আছে, শিশু এইভাবে বাঁচতে পারবে না। বন্ধুরা, বেবি ব্যাগের আরেক নাম অ্যামনিওটিক স্যাক। এটি মেয়েদের ইউটেরাসের ভিতরে থাকে। এর ভিতরে অ্যামনিওটিক ফ্লুইড নামে এক তরল পদার্থ থাকে। মহিলারা গর্ভধারণের 12 দিন পর থেকে এই ব্যাগ আকার নিতে শুরু করে। শিশু যেভাবে বাড়তে থাকে, এটিও তাকে ঘিরে বড় হতে থাকে এবং শিশুটিকে রক্ষা করে। ডাক্তার আরো বলেন, যদি আপনার এই বাচ্চাটিকে জন্ম দেন, হয়তো সে বিকৃত শরীর নিয়ে জন্মাবে কিংবা মারা যাবে। তার চেয়ে বরং অ্যাবর্শন করে নিন, সেটি এই মুহূর্তে সবচেয়ে ভালো উপায়। কিন্তু মায়ের হৃদয় কি এমন কথা সহ্য করতে পারে? তার যে এমনটাই মনের বাসনা, নিজের সন্তানের মুখ দেখবে, তাকে বুকে জড়িয়ে ধরবে, মাতৃস্নেহ দিয়ে লালন পালন করবে। ঈশ্বর তো মেয়েদের এমনভাবেই তৈরি করেছেন। হৃদয় সেই ইচ্ছাকে কোনো মতেই ফেলতে পারে না নির্মলা। তিনি বলেন, অ্যাবনর্মালও যদি হয়, সে আমার সন্তান। আমি কোনো মতেই তাকে অ্যাবর্ট করতে পারবো না। আমি তাকে জন্ম দেব। এই সন্তান আমার চাই। আমি তার মা। আমি আমার সন্তানকে যে করে হোক রক্ষা করব। কিন্তু মুখে সে যাই বলুক, অন্তরে সে ভয়ে কাঁপে। বাড়ি গিয়ে নিজেকেই প্রশ্ন করে, তার এই সিদ্ধান্ত সঠিক কিনা। নির্মলা রঞ্জনদের বাড়ির ঠিক সামনের বাড়িতে একটি গরু থাকতো। সেই গরুটিও তখন গর্ভবতী ছিল। নির্মলা তার কাছে গিয়ে দুঃখ করে বলতো, গোমাতা, তুমিও গর্ভবতী, আমিও গর্ভবতী, কিন্তু তোমার বাচ্চা হবে আর আমার হবে না, হলেও বাঁচবে না। এমন কেন মা? কি দোষ করেছি আমি? আমাকে কেন বন্ধ্যা হয়ে বাঁচতে হবে? আমি কি কোনোদিনও সন্তান সুখ পাবো না? প্রতিদিন এমন করেই নির্মলা তার কাছে যেত, তাকে খেতে দিত, তার সেবা করত, যত্ন করত, আবার কান্নাকাটি করে উত্তর চাইতো। কিন্তু সেই গাভী কোনো উত্তর দিতে পারতো না। দিন যায়, ঋতু যায়, শেষে আসে পরীক্ষার দিন। প্রসব যন্ত্রণায় কাতর নির্মলার বুকের ভিতরটা ঠান্ডা হয়ে যায় এই ভেবে যে অবশেষে কি সে পারবে তার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে, নাকি এবারও প্রতিবারের মতো কোল খালি হয়ে চলে যাবে সে ঘুমের দেশে। কিন্তু এবার বুঝি নির্মলা রঞ্জনের দিকে মুখ তুলে চেয়েছে ঈশ্বর। দিনটা ছিল 29শে অগস্ট, জন্মাষ্টমী। এমন এক শুভ দিনে নির্মলার করে আলো করে এলো এক পুত্র সন্তান। ডাক্তারদের অবাক করে দিয়ে সুস্থ শরীরে জন্ম নিল সে। ডাক্তার বলেন, এ কি আশ্চর্য কাণ্ড! সোনোগ্রাফি একেবারে ভুল। এ বাচ্চা তো সম্পূর্ণ সুস্থ সবলভাবে জন্মগ্রহণ করেছে। হ্যাঁ, ডাক্তারদের যত পরীক্ষা নিরীক্ষা, এমনকি পণ্ডিতজিরও বাণীকেও ভুল প্রমাণিত করে দেয় সেই একরতি শিশু। তাকে নিয়ে যখন বাড়ি ফেরে নির্মলা আর রঞ্জন, তখন নির্মলা জেদ ধরে বসে যে সে সবার প্রথমে গোমাতার সাথেই দেখা করবে। কিন্তু দেখা আর হয় কই।
সেই বাড়িতে গিয়ে নির্মলা দেখে সেই গাভী সেখানে অনুপস্থিত। সেই বাড়ির লোককে জিজ্ঞাসা করলে তারা জবাব দেয়, আমরা তো তাকে বিক্রি করে দিয়েছি। নির্মলা কারণ জানতে চাইলে তারা উত্তরে বলে, সে তার বিকৃত বাছুরের জন্ম দিয়েছিল। তাই নির্মলা সেই মুহূর্তে বুঝতে পেরেছিল তার গোমাতা কিভাবে তার রক্ষা করেছে। নির্মলার যত যন্ত্রণা, যত কষ্ট গোমাতা নিজের উপরে নিয়ে নিয়েছিল, আর বদলে দিয়ে গেল ফুটফুটে এক সন্তান, যার জন্য নির্মলা সারাটা জীবন অপেক্ষা করেছিল। আর সেই সদ্যজাত শিশুটি একজন সুস্থ সবল যুবকে পরিণত হয়েছে, নিজের পরিবারের সাথে, তার মা বাবার সাথে সুস্থভাবে জীবন অতিবাহিত করছে। এই সবই সেই গোমাতার কৃপায়। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মের নানান পুরাণে গোমাতাকে নিয়ে আলোচনা করা হয়েছে। মহাভারতে বলা হয়েছে গাভী বিশ্বের মাতা স্বরূপ। ঋগ্বেদে বলা হয়েছে গাভী বসুগণের কন্যা, আদিত্যগণের ভগিনী, রুদ্রগণের মাতা ও অমৃততুল্য দুগ্ধ আবাস স্থান। বিভিন্ন পুরাণে বলা আছে গাভী অখণ্ডনীয়, তাই তাকে হিংসা করা অনুচিত। কত শিশু বেঁচে থাকে এই গাভীর দুগ্ধ পান করে। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে গাভীকে মা মেনে তার দুগ্ধ পান করতে। ভবিষ্য পুরাণে বলা আছে গোমাতাকে প্রণাম ও প্রদক্ষিণ করলে সপ্তদ্বীপ বিশিষ্ট পৃথিবীর প্রদক্ষিণের ফল হয়। পদ্ম পুরাণে কথিত আছে যে প্রতিদিন গাভীকে এক মুষ্টি ঘাস দেয় তার সকল পাপ বিনাশ হয়। সনাতন ধর্মে বলা হয় যে যে ব্যক্তি গোমাতার সেবা করে তার গৃহে মা লক্ষ্মী স্থির হন। তাই রাস্তায় যদি কখনো গোমাতাকে দেখেন তখন দুহাত জোরে প্রণাম করে বলবেন, হে গোমাতা, তুমি আমায় আশীর্বাদ করো। সাথে কিছু খাবার থাকলে অবশ্যই খেতে দেবেন। দেখবেন গোমাতার আশীর্বাদে আপনার সকল বিপদ কেটে যাবে। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। ভালো কর্মের জন্য বিশেষ কিছু সময় আমাদের শান্ত ও হাসি মুখে পরিস্থিতিকে সামাল দেওয়া শেখা প্রয়োজন। জীবনে যদি আমরা ভালো জিনিস ভাবি তবে আমাদের সাথে ভালোই হবে, তেমনি খারাপ ভাবলে খারাপই হবে। জীবনের নিয়ম হলো সর্বদা ভুল মানুষগুলোই আপনাকে সঠিক শিক্ষা দেবে, যা আপনাকে গ্রহণ করতে হবে। সকল পরিস্থিতিতে আমরা ক্ষমতাবান না হয়েও সাহসী হয়ে নিজের কর্ম সম্পূর্ণ করতে পারি। একটি লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই রক্তকে ছড়িয়ে দাও, আর বাকি সবকিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। যদি আপনাকে জীবনে এগিয়ে যেতে হয় তাহলে পুরনো কথাগুলো ভুলতে শিখুন। কাল যা করেছিলে আজও যদি সেই একই কাজ করো তবে তুমি যেখানে আছো সেখানেই থেকে যাবে। যদি কিছু করতে হয় রোজ নতুন কিছু চেষ্টা করো। কাজ ভেঙে গেলে যেমন আর জোড়া লাগে না, তেমনি সম্পর্ক ভেঙে গেলেও আর জোড়া লাগে না। জীবন যতটা সহজ আজ কাটছে কাল নাও কাটতে পারে, তাই ভবিষ্যতের কথা ভাবো। চিন্তা করতে শিখুন, কখনো সময় পেলে একটু নিজেকে নিয়ে ভাবুন। সাফল্য একবারই পাওয়া যায় না, এর জন্য চেষ্টা করতে হয়, রোজ কষ্ট করতে হয়, তবেই সফলতা মেলে। আজ তোমার কাছে অর্থের অভাব, তুমি ভাবছো অর্থ হলে তুমি সুখী হয়ে যাবে, কিন্তু না, তোমার যা আছে সেইটুকুতে যেদিন খুশি থাকতে শিখে যাবে সেই দিনই তুমি সুখী হবে। যদি চিন্তা করতে হয় তো বড় করুন, কারণ চিন্তা যদি বড় করেন তবে ঠিক কিছু না কিছু আপনি করে নেবেন, আর যদি ছোট চিন্তা করেন আপনার কাজটিও ছোটই হবে। হাজারটি সুন্দর মুখের চেয়ে একটি দয়ালু মন বেশি সুন্দর। তুমি যদি অন্যের জীবনে আসার প্রদীপ জ্বালাও তবে সেই আলোই তোমার চলার পথকে দীপ্ত করবে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ পরিবর্তিত হয়, কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে, তবে মনে রাখবেন জীবন চলতে থাকে, কারোর জন্য থেমে থাকে না, অপেক্ষা করে না। জীবন অতি সংক্ষিপ্ত, প্রতিদিন সকালে উঠে কেবল অনুতাপ করে কোনো লাভ নেই। সবসময় মনে রাখবে সব ঘটনার পিছনে কোনো না কোনো বিশেষ কারণ থাকে। যদি জীবন পরিবর্তনের সুযোগ পান তাহলে গ্রহণ করুন, ভয় পাবেন না। নতুন পথে হাঁটা সহজ নয়, কিন্তু নতুন পথে হাঁটলে অভিজ্ঞতা নিশ্চয়ই বাড়বে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।